হ্যালো, শ্রী স্টোরি টেলিং। আমি শ্রী। আজকের গল্প ফেরা, নবকুমার নব বন্দ্যোপাধ্যায়। বাস থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে ভাগ্যশালীর চোখ কপালে। এ কোথায় এসে নামলো? জিটি রোডের ধার ঠিক আছে। স্টেশন থেকে কন্ডাক্টরের হাতে গুনে গুনে ৮টা ১ টাকার কয়েন তুলে দেওয়ার সময় ছুটিপুর বলেছিল, তাও ঠিক আছে, কিন্তু এই যে জায়গাটার নাম দিয়ে ৭২ এর রুটের বাস ধাওয়া হলো, সেই জায়গাটা ছুটিপুর কিনা কে বলবে? আগে সেই ঢালু হয়ে যাওয়া মেটে রাস্তা ধেয়ে কোথাও উধাও হয়ে গেছে, বদলে ওর সামনে কংক্রিট এর স্ল্যাবের পাতলা দিব্যি খটখটে ফুরফুরে রাস্তা। বছর ১২ আগে ছেড়ে যাওয়া জায়গাটা আগা পাঁচতলা রঙের পুঁজ। এক সময়ে ইস্টার্ন ইন্ডিয়া টায়ার কোম্পানি কন্ট্রাক্টর রবি কুমার এর রঙের কাজের হেল্পার। ভাগ্যশালী যা করত, ভাগ্যশালী পাল। হেয়াই রথতলা, ছুটিপুর। দুধার ঘাড় ঘুরিয়ে সবুজ দেখা যাচ্ছে না একটু, কেবল রং বেয়ে বাড়ি আর দোকান। ডান দিকে চক্রবর্তী ইলেকট্রনিক্স, রিয়া জুয়েলার্স আর মোহন সুইট পর্যন্ত পড়তে পারল ভাগ্যশালী, তাও উধাও। সারি সারি দোকান, ঘুমটি আর গ্যারেজ। বাঁ দিকে হালদার বস্ত্রালয়, জীবনদীপ ওষুধের দোকান। বাহিরের দিকে ঘেরা সিঁড়ি উঠে গেছে মাথার উপরে, টেলারিং হাউস ম্যাডামের। সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছে দুটি মেয়ে। দেখতে দেখতে মাথাটা কিরকম করতে থাকলো ভাগ্যশালী। হুঁশ, এই সেই রাস্তা। বর্ষার কাদা আর শুকনো দিনের রাজ্যে ধুলো নিয়ে সব ঠিকঠাক মনে আছে। শেষ রাত্রে যেদিন ঘর ছেড়ে বউ, পারুবালা আর ২ বাচ্চার ছেলে নিমাই চাঁদকে ছেড়ে বাসস্ট্যান্ডে এসে ফার্স্ট বাস ধরেছিল, ভাগ্যশালীর তখন গা ছমছম করেছিল বেশ। সত্যি কথা বলতে, ছুটিপুরের সঙ্গে ভাগ্যশালীর ভাগ্য নৌকা ছেড়ে যাওয়ার সময় টিমটিম করে জ্বলছিল দূরে আধো গায়ে এক ফালি আলো। সেই টুকরো চোখ ভাসছে এখনো। গো গো আওয়াজ তুলতে প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল সর্বাঙ্গ চাপা দেওয়া একটা টেম্পো। আরেকটু হলেই পাশের দোকানে লাগতো গাড়িটা। ড্রাইভার কি খালাসি, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু ভাগ্যশালী ভ্রুক্ষেপ না করলেই চলে না। রঙের কাজ করতে করতে কোমরের বেল্ট ছিঁড়ে ভাড়া থেকে পড়ে প্রাণটা হয়তো চলে যেত। ই ই এ আই হাসপাতালের ডাক্তারদের দাওয়ার কোনো মতে প্রাণটা বেঁচেছে। কেবল বাঁ পায়ের হাঁটু নিচ থেকে রেখে আসতে হয়েছে হাসপাতালে। এখন আবার এই চক্করের ডান পাটটা যদি দিতে হয়, তাহলে সবই গেল। সাবধানে রাস্তা আরো আশেপাশে সরে যাওয়ার চেষ্টা করছিল ভাগ্যশালী। এমন সময় কেউ ডাকলো, ভাগ্যি। এই প্রায় নতুন ছুটিপুর হাজারো লোকজনের ভিড়ে এখন ওকে চিনিয়ে নেবার মতন মানুষ রয়ে গেছে, এই ভাবনাতে মাথাটা গুলিয়ে গেল কেমন। অস্পষ্ট মুখের থেকে বেরিয়ে এলো, কে? লোকটা ঘুরে
সামনে এসে দাঁড়ালো এবার। ফ্যাকাশে চেহারা, চোখ দুটো টুকে গেছে গর্তে, মুখের দাড়ি গোঁফ জঙ্গল, পরানে তালিমার হদ্দ নোংরা ফুল প্যান্ট, গায়ের রং চটা সোয়েটার। ওর অবস্থা আর ভালো করে জানান দিচ্ছে। সত্যি সত্যি চিনতে কষ্ট হচ্ছিল ভাগ্যশালী। তখন হাঁ করে তাকিয়ে রয়েছে, দেখে এবার নিজেই কথা বলল লোকটাকে। চিনতে পারলাম না তো। আমি সুধীর। এক লহমায় অনেকগুলো বছর সিনেমার মতন চোখের সামনে দিয়ে ছটপটে সরে গেল যেন। ইস্টার্ন ইন্ডিয়ার টায়ার কোম্পানির ক্যান্টিন। ১.৫ টাকায় ভাত, ডাল, সবজি আর মাছ কিংবা মাংস। ৭ জন কন্ট্রাক্টর, লেবারের রঙের গ্যাং। কাজের ফাঁকে ফাঁকে ঠাট্টা ইয়ার্কি আর ভাড়ার ওপর থেকে সুধীরের উদ্দেশ্য আদরের ডাক। এই দি ভাই। সেই সুধীর। হাসপাতালে শুয়ে থাকার দিনগুলো অনেকবার যাতায়াত করেছে এটা ওটা নিয়ে। সব মনে পড়ে যায়। রাস্তার ওধার থেকে দেখেছিলুম অনেকক্ষণ ধরে। এ কি চেহারা হয়েছে তো। সুধীরের পিঠে হাত, খাল, ভাগ্যশালী আর চেহারা। এই বাজারে টিকে আছি এখনো এই ঢের। দীর্ঘ নিঃশ্বাস পড়ল একবার। কি করছিস এখন? ওই ভ্যান রিক্সা চালাচ্ছি। আজ বাজারের ব্যাপারীদের আলুর বস্তা, কাল গুড়ের টিন, সিমেন্টের ব্যাগ, যখন যা পাই। ও, চুপ করে গেল ভাগ্যশালী। কিভাবে চালাচ্ছিস জিজ্ঞাসা করার দরকার হয় না এরপর। তুই এখন বাড়ি যাবি তো? চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসি রথতলায়। এখানেই দাঁড়া, আমার ভ্যানটা নিয়ে আসি। ভাগ্যশালী দাঁড়ালো। ভাগ্য বাড়ি থেকে বহু দূরে। এই ১২টা বছর ওকে শিখিয়েছে অনেক। হরিদ্বারে, বিষ্ণুর ঘাটে, ব্রিজের তলায় স্বামী প্রেমানন্দজি সেবা করতে করতে, আর হিমালয়ের বরফ গলা জলে মা গঙ্গার কোলে নিজেকে সঁপে দিয়ে যে শান্তি, সেসব কথা সুধীরকে না জানালেও চলবে। আপাতত রথতলায় পৌঁছে দিতে পারলেই শান্তি। ভ্যান রিক্সার পিছন দিকে হাত চাপ দিয়ে উঠে পড়ে বসল ভাগ্যশালী। ক্রাচ সাবধানে রইল রিকশার সঙ্গে সেটে। প্যাডেলে চাপ বাড়ল সুধীরের। বাজারের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো ওরা। এতক্ষণে জমে থাকা প্রশ্নটা এবার ওপর দিল ভাগ্যশালী। হ্যাঁ রে, এরা কেমন আছে? কারা? এই আমাদের বাড়ির এরা। অনেক দিন তোদের ওই দিকে যাইনি, তবে তোর ছেলের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। কথা হয় নাকি? আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল ভাগ্যশালী। উত্তরের সঙ্গে জড়িয়ে পড়ে আছে প্রশ্নটি। না, ওই দূর থেকে যেটুকু দেখেছি আর কি। সুধীরের উত্তর শুনে নিভে গেল এবার। সাবধানে রাস্তা ভাঙা অংশ এগিয়ে গেল রিকশা। ভিড়ভাট্টা এড়িয়ে শিব মন্দিরের গা ঘেঁষে বাজারের বাইরে ওরা এসে পড়ল। কালভার্টের ওপর থেকে গড়ান নেমে রিকশার গতি বাড়ালো। বড় করে নিঃশ্বাস নিল সুধীর। তুই এতদিন কোথায় ছিলিস? ওই ইউপির দিকে এক সাহেবের ম্যানেজারি করছিল। সতর্ক জবাব দিল ভাগ্যশালী। প্রসঙ্গে পাল্টাবার জন্য জিজ্ঞাসা করল, কারখানা খুলেছে? সুধীর হাসল। ওহ, আর খুলেছে। মাঝে মাঝে হাওয়া ওঠে, আবার হাওয়ার মতন চলে যায়।
মাঝখান থেকে কতগুলো লোক বেঘরে জান দিল জানিস? বলিস কি রে? তুই তো চলে গেলি, আমরা তোকে খরচার খাতাতেই ধরে রেখেছিলাম। এর মধ্যে কয়েকজন যে সুসাইড করলো, ভগবানের সঙ্গে দেখা করতে চলে গেল। আরো কি সব বলছিস? সুধীরের কানে গেল না ভাগ্যশালী। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো ওর। ঠিক এই ভয়টাই তাড়িয়ে নিয়ে এসেছিল ওকে। বাড়িতে ওরা যেভাবেই থাকুক, যত কষ্টেই থাকুক, তার সাক্ষী থাকবে নিজেই, বাইরে কেউ নয়। এমনকি সে সুধীর হলেও নয়। দূর থেকে টোপর পড়া রথের চূড়া দেখতে পেয়ে সুধীরকে থামতে বলল ভ্যান রিক্সা। কি হলো? সিট থেকে নেমে জানতে চাইল সুধীর। থাক, এটুকু হেঁটে চলে যাব। বলতে বলতে পাঞ্জাবির পকেট থেকে গুরুদেবের দেওয়া নোট বান্ডিল থেকে একটা 50 টাকার নোট সুধীরের দিকে এগিয়ে দিল। চোখ কপালে তুলল সুধীর। 50 টাকা? মুখে হাসি বজায় রেখে টাকা সমেত ডান হাতটা বাড়িয়ে দিল ভাগ্যশালী। রাখ, শরীরটা একটু ভালো মন্দ কিছু দে, যা হাল করে রেখেছিস। হাতটা বাড়িয়ে নোটটা নিল সুধীর। নিজেকে সামলে নিয়ে ভ্যান রিক্সার মুখ ঘুরিয়ে নিল। আসিস একদিন। রয়েছি। কদিন? এখন। কথাগুলো বাতাসে ভাসিয়ে দিল ভাগ্যশালী। সুধীরের ভ্যান রিক্সা চোখের আড়াল হতেই তবে হাঁটা শুরু করলো আবার। আজকের পর্ব এই পর্যন্তই শেষ। পরের পর্ব